তো দার্জিলিং ম্যালের কাছেই যেটা আছে মানে যে সেই মানে ব্রিটিশ আমল থেকে যেটা তৈরি ক্লক টাওয়ারটা, তো সামনে দেখাচ্ছি তোমাদের, দেখো এই হচ্ছে ক্লক টাওয়ারটা, মানে দার্জিলিংয়ের একটা পেহচান বলা যায় যাকে। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে দার্জিলিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ডটা সামনে আছে। আর আমরা এখন যাব সামনে এই ডান দিকে উপর দিকে চলে যাচ্ছে ম্যালের দিকে যাব। আর ঠিক দার্জিলিং স্টেশন থেকে রাস্তাটা হয়ে আসছে, এই হচ্ছে দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড। ডান দিক ডান দিক ডান দিক। তো আমরা এখন মানে টিফিন করে বেরিয়ে গেছি, তো একটু আমরা ম্যালের দিকে একটু দিনের বেলাটা ঘুরে যাই, তো সাইট সিনটা একটু ঘোরা হয়ে যাবে। দেখো ম্যালে ঢোকার আগে সাধারণ অনেক লোক কিন্তু সময় কাটায় এই সমস্ত জায়গায় কিন্তু। তো দেখো ডান দিকে বসার জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করা আছে, ম্যালে ওঠার রাস্তাটা এইভাবে কিন্তু উঠেই যাচ্ছে ডান দিকে। আর নিচের দিকে ট্যাক্সি স্ট্যান্ড তোমাদের আগে বলেছি, এগুলো যারা লোকাল সাইট সিন এই সমস্ত করার জন্য এখান থেকে ট্যাক্সি তারা রেন্ট করে। এই হচ্ছে কেভেন্টার্স, মানে সর্বদা সবসময় লাইন দেখবে এই মানে আপনাকে খাবার খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হবে এখানে। মানে এখানে সর্বদাই কিন্তু লাইন থাকে, সর্বদা লাইন দিয়ে সমস্ত দাঁড়িয়ে থাকতে হবে খাওয়ার জন্য। আর যাওয়ার ম্যালে যাওয়ার রাস্তায় কিন্তু এদিকে অনেক কিন্তু মানে খাবার মানে দোকান, ওই খাবার হোটেলও আছে, সমস্ত খাবার জায়গা আছে। আর এখন সকালবেলা আমি এসেছি, দোকানগুলো কিন্তু এখন ঠিক খোলেনি, আরও ঠিক 10টার পর 11টার পর তখন কিন্তু আরও জমজমাটি হয়। এই যে হোপ দেখতে পাচ্ছ, এই রেস্টুরেন্টে কিন্তু অনেকেই খাবার টাবার খায় কিন্তু সব, কিন্তু বহুত কস্টলি কিন্তু এখানে কিন্তু খাবারের শুনেছি কিন্তু যে অতটা মানে মানে এ না ভালো খাবার, তেমন কিছু টেস্টফুল সেরকম কিছু নয়, তো অনেকটাই দাম কিন্তু এখানে বেশি। চলো নেপালি গান। রাইট নাও এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 9:45 বাজে, কিন্তু এই মুহূর্তে আমি হোটেল থেকে টিফিন করেই একটু ম্যালে ঘুরতে এসেছি। ম্যালে কিন্তু এখনও মানে দোকানপাট কিন্তু এখনও খোলেনি, এগুলো 11টার আগে খোলে না কিন্তু দোকানপাট, সমস্ত কিছু বন্ধ আছে। কিন্তু আজকে দার্জিলিংয়ের ওয়েদারটা এতটা সুন্দর, আমি কিন্তু এলাম ঠিক এই রাস্তা দিয়ে, তো দার্জিলিং স্টেশন হয়ে, আর এটা জাকির হোসেন রোড হচ্ছে বাঁ দিকটা। আর আজকে আমি ম্যালটা একটু ঘুরে দেখছি, মানে আজকের ওয়েদারটা এতটা সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, মানে এখানে আবহাওয়াটা খুব সুন্দর। এইদিকে দোকান টোকানগুলো সমস্ত দেখেছে সে সব কিছু এখনও পর্যন্ত মানে খোলেনি। এখানে যতটা রাত্রিরে জমজমাটি হয় কিন্তু বেশ তখনই ভালো লাগে। এখনও মানুষ এসে সমস্ত এখানে বসে, বসে থেকে এগুলো রেস্ট করে, দেখে, এখানে সময় কাটায়। চলুন দাদা একটু ওইদিকে যাওয়া যাক। একটা এখানে কিছু মূর্তি রয়েছে, পুরো ম্যালটা জুড়ে মানে এখানে রাউন্ড করে কিন্তু সমস্ত মানুষ সাইডে সব বসে থাকে, আর পাইন গাছগুলো সব নিচে। বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু মানুষজন সমস্ত উপরগুলো থাকে, এখানে ছবি টবি করে সমস্ত উঠে। তা আমরা এখন যাব মানে মহাকাল যে মন্দির আছে, মন্দিরের দিকটা কিন্তু যাচ্ছি, এদিকটা চলো।
এই হচ্ছে তোমার মানে দার্জিলিং এ মেলের কাছে আছে এই মহাকাল মন্দির, দার্জিলিং মহাকাল মন্দির। এই দিকটা দিয়ে এন্ট্রি করতে হয়। শ্বাস ফুলছে, প্রায় নিচে থেকে অনেকটাই রাস্তা, পুরো ট্রেক করে আসতে হবে। আর মানে ওঠার রাস্তাটা কিন্তু প্রায় 60 থেকে 70 ডিগ্রি অ্যাঙ্গেল। হ্যাঁ, অনেকটাই কষ্ট বলতে গেলে। চলো এসে গেছি জয় ভোলে। তো এখানে কিন্তু মানে জুতো খুলে যেতে হবে, শু স্ট্যান্ড, সমস্ত লোক জুতো খুলে কিন্তু যাচ্ছে। আর ওই হচ্ছে যাওয়ার রাস্তাটা সামনের দিকে। আর সামনেই আছে মানে পূজার ডালা ঢালা কেনার জন্য সমস্ত দোকান আছে। এই নিচের দিক থেকে আমরা এলাম, এখন যাব আবার উপরের দিকে। অনেকটাই চড়াই কিন্তু। জয় সাইনাথ, সাই বাবা। ওঠার ডান দিকে রয়েছে মানে আমাদের জয় মাতাজি। মন্দিরের উপরটা ঠিক এরকমই। আর এই হচ্ছে মেন মানে মন্দির, জয় শ্রী শ্রী মহাকাল। সামনেই কিন্তু নন্দী মহারাজ বসে আছে আমাদের। সেই নন্দী মহারাজ শিবের মন্দিরের সামনে, তোমরা তো জানোই যে নন্দী অবশ্যই থাকবে। खोलेको छ त्यहाँबाट होइन, यहाँले चाहिँ कहाँबाट भेट्छ होला। মন্দিরটা এইভাবে কিন্তু মানে এক পাক চক্র করে ঘুরে নিতে হবে, এই জন্য ঘোরানো। জানি না এর মাহাত্ম্য কি, নিশ্চয়ই সকলে ঘোরায়, আমি দেখেছি। আর বাঁদিকে কিন্তু সমস্ত মানে
12 জ্যোতির্লিঙ্গের 12খানা জ্যোতির্লিঙ্গ ওইভাবে সব করা আছে। যেটা হচ্ছে শ্রী শ্রী কাশী বিশ্বনাথ, এটা হচ্ছে তম্বুকেশ্বর, মানে এক একটা নাম দিয়ে এক একটা করা আছে কিন্তু। এটা হচ্ছে কেদারনাথ। মন্দিরটার চারপাশে কিন্তু এরকম শিবলিঙ্গ করা আছে। ঘৃষ্ণেশ্বর। চলো দেখালাম তোমাদের দার্জিলিং সেই মহাকাল মন্দির। আপনি যে মহাকাল মন্দিরে এলেন, হ্যাঁ কেমন লাগলো আপনার? আর বলবেন না, মানে উঠতে যা কষ্ট, নামার সময় তো ঘুর করে গড়িয়ে চলে এলাম। ঠিক আছে, দর্শন করতে গেলে একটু হ্যাঁ কষ্ট করতে হয়। ওকে চলুন। ফ্রেন্ড, এই মুহূর্তে আমি চলে এসেছি অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের যে টয় ট্রেন, দার্জিলিং স্টেশনে একদম ম্যাল থেকে আমি চলে এলাম। রাইট নাও এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় দুপুর 12:30। তোমার দার্জিলিংয়ে যে টয় ট্রেন, সেই টয় ট্রেন স্টেশনে আমি এসে পৌঁছে গেছি। আর এই হচ্ছে দেখো টয় ট্রেন স্টেশনে আমি প্রবেশ করলাম। চলো কেমন কি ট্রেন চলে। দুদিকে কিন্তু এই সমস্ত দোকান টোন আছে, তো খাবার দোকান আছে ওদিকে আছে। তোমরা এখানে তো কীভাবে কি ট্রেনের টিকিট কাটতে হয় তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। টিকিট বুকিংয়ের দেখো এখানে তারিখ দেওয়া থাকে, মেনশন করা থাকে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বুকিং ওপেন ফর স্পেশাল ডিজেল, মানে ডিজেল ইঞ্জিন জয় রাইড ট্রেন। 10 নম্বর দেওয়া আছে এখানে। আর ট্রেন টাইম টেবিল সকাল 7:15, 9:20, 11:25, 1:25 অ্যারাইভাল পৌঁছাবে। এটা আর অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত ট্রেনটা যাতায়াত করে। আর ফেয়ার দেওয়া আছে এখানে 1000 টাকা, 1000 টাকা করে ভাড়া আছে সব। আর এখানে বাঁদিকে স্পেশাল যারা এই স্টিম ইঞ্জিন জয় রাইড নিতে চায় তাদের জন্য ফেয়ার আছে 1500 টাকা। ফার্স্ট ক্লাস, ডিপ্রেচার, অ্যারাইভাল সমস্ত টাইম কিন্তু দেওয়া আছে। আর নর্মাল ডিজেল ইঞ্জিন ট্রেন যারা চাপবে তাদের জন্য দেওয়া আছে 1000 টাকা করে। আর তো এইখানে কিন্তু তোমরা আছে ট্রেনের টিকিট বুকিং করতে পারো। এখানে ট্রেনের টাইম টেবিল, কখন ছাড়বে, ফেয়ার কত, সমস্ত কিছু দেওয়া আছে। আগে থেকে বুক করতে পারো, এই রিজার্ভেশন করতে পারো, কম্পিউটারাইজ রিজার্ভেশন সেন্টার। এখানে এসে পেমেন্ট করে তোমরা টিকিট রিজার্ভেশন করতে পারো। চলো একটু স্টেশনের দিকে যাওয়া যাক। ট্রেন তো এখন আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, এই যে টয় ট্রেনের লাইন। স্টেশনের মধ্যে কিন্তু অনেক দোকান টোকান সমস্ত কিছু আছে কিন্তু। চলো সামনে একটা মানে টয় ট্রেন যে হেরিটেজ ট্রেন, সেখানে যে একটা বাষ্প ইঞ্জিন চালিত যে ইঞ্জিন রাখা আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দেব। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আর সেই পুরনো দিনের যে ইঞ্জিন রাখা আছে, দেখো ইঞ্জিন রাখা আছে। ইঞ্জিনের মধ্যে দেখো এই যে কয়লা রাখা আছে, এইভাবে ইঞ্জিনগুলো চলতো। সামনে কিন্তু একটা মানে ট্রেনের বগি রাখা আছে। তো এটা সাধারণত রাখা আছে যারা ফটোশ্যুট টুট করবে তাদের জন্য এইভাবে রাখা আছে। আর দেখো এইভাবে কিন্তু ট্রেনের ভিতরে সিটগুলো বসার জায়গা। তো এখানে যারা ফটোশ্যুট শ্যুট করে তাদের জন্য কিন্তু মানে এই বগিটা এখানে রেখে দেওয়া আছে। অনেকেই আসে ফটোশ্যুট করে। এই সেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটাই হচ্ছে দার্জিলিং স্টেশন। সামনে দিয়ে টয় ট্রেন চলে যাচ্ছে। চলো ওই যে দূরে একটা ট্রেন চলে গেল। 1000 টাকা ভাড়া দাদা এখান থেকে। হ্যাঁ, মানে ঘুম পর্যন্ত যাবে। ডেলি 4 বার ছাড়ে, সকাল 7টায়, তারপর কত আছে দুপুর 1টা কত, বিকালে আর একটা ছাড়ে। মানে এখান থেকে 1000 টাকা ভাড়া। 1000 টাকা ভাড়া। হ্যাঁ, 1000 টাকা ভাড়া। 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 1000 টাকা ভাড়া।
এই তো ভালো জিনিস তুলবো বুঝতেই পারছেন। আর এই যে তোমার দেখো এই যে ইঞ্জিনগুলো কিন্তু রাখা থাকে, দার্জিলিংয়ের লোকাল লোকোমোটিভগুলো কিন্তু লোকো সেটের ইঞ্জিনগুলো এইখানে আছে। দার্জিলিংয়ের মানে টয় ট্রেন কিন্তু হেরিটেজ তকমা পেয়েছে কিন্তু। চলো, বহু মানুষের কিন্তু দেখার প্রতীক্ষা থাকে এই দার্জিলিংয়ের টয় ট্রেন। তো দার্জিলিংয়ে তোমরা ঘুরতে আসবে, তো দার্জিলিংয়ে এসে তোমরা মোমো খাবে না? অবশ্যই একবার মোমো ট্রাই করা দরকার। তো আমি যে মল মার্কেট যেখানে নতুন এখানে হয়েছে সেই মার্কেটে এসেছি, এখন চিকেন মোমো ট্রাই করব। তো চলো দেখি কেমন লাগে, দেখি থাকো। এই যে এখানে মোমো দিয়েছে ম্যাডাম, ভেজ मोमो कितना प्लेट? वेज मोमो 50 है। वेज देखिए भेज भेज कितना? 50 50 में 8, ये चिकन 50 में 8 और चिकन में 8 चिकन 70 70। চলো অলরেডি আমাদের দুটো নিয়ে নেওয়া হয়েছে, তো ট্রাই করব কেমন লাগে দেখবো। হ্যাঁ বলিয়ে ম্যাডাম। না লিয়া है দাদা বলছে খুব সুন্দর। এই হচ্ছে মোমো খাচ্ছি দার্জিলিংয়ে। ভালো, খুবই টেস্ট, সুন্দর টেস্ট। চিকেন ঢ্যাম ললিপপ তোমরা এসে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো মোমো। 500 টাকা কি চাদর কিনছো? কাশ্মীরি। ওগুলো কি কাশ্মীরি? देखो मैडम कितना बोला? देगा तो वो पार करेगा। इससे 3 बार हो गया। मैडम को पूछिए, हमको लेना। কোয়ালিটিটা দেখাবো না क्वालिटी দাদাকে? तो दिखाबो। আমি দেখেছি, দাদা দেখেছি। দাদা দাদা কোয়ালিটি দেখুন না ধরে। কাশ্মীরি বলছে। দেখো তোমার পছন্দ হলে তুমি নাও। এটাই নাও না, আনকমন কালার আছে তো এটা তো। এটা कितना कितना दाम है? 1250। কত? 1250 का 750 पड़ेगा। তা ঘুরে গেল। দাদা দেখো দেখো দাও না, যতটা বলো। কত বলেছে? বলছে আমি 500 ए বলেছি। लाला ना 500 में ले लीजिए, 500 में ले लीजिए। नहीं है। सुबह से आया है मेरा पास 3 बार हो गया। सुबह में आया था कब? हाँ, सबको कम में दिया है। सुबह आप लोग को नहीं किया ना सुबह। 500 500 में नहीं है, दार्जिलिंग में अच्छा से ब्लॉग बनाए, नहीं मिलेगा पर দেবে না 500 টাকা? দেখো 50 টাকার জন্য কি করবে, দেখো নিতে পারো। 550। ওটাই পড়বে। লাগবে লিন না লাগবে, আমি সজা দেবো। এটা কি করবেন বলুন তো? কোন কালারটা নেব ভালো করে আরেকবার দেখে নাও। আমার কিছু ব্যাপার নেই, আমার কোনো ব্যাপার নেই, যেটা কিছু নাও। এই কালারটাই তো ঠিক, লাল মেরুন এখন বয়সের সাথে সাথে সবকিছু এই কালারটাই। এটাই নি নোটে ভালো আছে। তো লাস্ট বেস চাদরটা নেয়াই হলো কিন্তু আমার। প্রাইস কত পড়লো? 550 টাকা। 500 টাকায় বললাম, তাও মানে কোনোভাবেই রাজি হলো না। আপনার সস্তা। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। চলো দিদি চলো। ওনাকে আমি 300 টাকা করে দিলাম। আবার মানে আমার ছোট মেয়ের জন্য কিছুই নেওয়া হয়নি, তো ওর জন্য একটা পঞ্চু নেওয়া হলো। দাম অনেকটাই পড়ে গেল। চলো, মেয়ের জন্য তো নিতেই হবে, না হলে তো আমরা কিনেছি তাদের না দিলে হয়। কি বলুন দাদা? থ্যাংক ইউ দাদা।